গাছ লাগানোর জন্য ৯ তলার উপরে বারান্দার বাহিরে একটা আলাদা ট্রে লাগিয়ে দিয়েছিল আমার হাসব্যান্ড। তো আমি এখানে কিছু ফুল গাছ লাগিয়েছিলাম, কিন্তু ফুল গাছ মরে যায় বাড়ি থেকে এসে দেখি পানির অভাবে। তো আমি এখন শখ করে কিছু পুঁই ডগা কুপে রেখেছিলাম। গত কয়েকদিন বৃষ্টি হয়েছিল, কয়েকদিনে কিন্তু পুঁই শাক দিয়ে আমার বারান্দা সবুজ হয়ে গিয়েছে। অনেকদিন ভাবছি যে কি খাবো শাকগুলো দিয়ে। তো শাকগুলো আজকে কেটে নিচ্ছি, সকাল সকাল ঘুম থেকে উঠেই ভাবছি আজকে শাকগুলোকে আমি রান্না করব। তো মজার ব্যাপার হচ্ছে, শাকগুলো আমি অবহেলিত ভেবেছিলাম যে বারান্দায় হয়েছে কি আর এমন শাক, কিন্তু বিশ্বাস করবেন না, এই শাকগুলো রান্না করার পরে আমার এত ভালো লেগেছে। আমি সবসময় শুনি মুরব্বীদের মুখে যে অরিজিনাল মাটিতে যে শাকসবজি হয় সার ছাড়া, সেইগুলো নাকি খেতে অনেক মজার লাগে। তো আমি তো এখানে কোনো সার ব্যবহার করি নাই। শাকগুলো রান্না করার পরে আসলেই আমার মুখে লেগে গিয়ে রয়েছে আর কি। বাজার থেকে কেনা শাক আর এই শাকের মধ্যে অনেক তফাৎ। তো অনেকগুলো শাকই হয়েছে, এই শাকগুলো সব আমি কেটে নিলাম। এখন এগুলোকে কেটে এরপরে ধুয়ে নিচ্ছি। তো আমার এক মেয়ে আমাকে কেটে দিয়েছে, আর আরেক মেয়ে এগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে দিচ্ছে। তো আমি ডাঁটাগুলো আলাদা করে কেটেছি। এদিকে মশলা কষিয়ে নিয়েছি, ইলিশ মাছের মাথা দিয়ে এই পুঁই শাকগুলো আজকে রান্না করব। হলুদ, মরিচ, পেঁয়াজ ভেজে আমি মশলাটা কষিয়ে নিয়েছি, সামান্য আদা রসুনের পেস্টও দিয়েছিলাম। ইলিশ মাছের মাথাটা পিস পিস করে কেটে এখন মশলায় ভালো করে কষিয়ে নিব। এরপরে সাথে আমি দিয়ে দিচ্ছি ডাঁটাগুলো। আগে দেখতাম আমার মা যে কোনো শাক রান্না করার আগে ডাঁটাগুলোকে একটু কষিয়ে নিত বা ভেজে নিত। ডাঁটাগুলো সেদ্ধ হতে নাকি একটু বেশি সময় লাগে শাক সেদ্ধ হওয়ার। শাক তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, ডাঁটাটা একটু দেরি করে সেদ্ধ হয়। তো সেই জন্য আমি ডাঁটাটা আলাদা করে কেটে মাছের সাথে ভালো করে কষিয়ে নিলাম। এখন দিয়ে দিলাম ধুয়ে রাখা পানি ঝরানো শাকগুলো। একটু লবণ দিয়ে এখন মশলার সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিব। তাহলে খুব তাড়াতাড়ি শাকগুলো থেকে পানি উঠে আসবে, শাকগুলো পরিমাণে কমেও যাবে আর সেদ্ধ হয়ে যাবে খুব তাড়াতাড়ি। তো আস্তে আস্তে আমি ভালো করে নেড়েচেড়ে দিলাম, মশলা মাখিয়ে দিলাম। এরপর এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিব, যেন শাকগুলো সেদ্ধ হয়ে পানি উঠে আসে। তো কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দেখি শাক থেকে অল্প পরিমাণে পানি উঠেছে, আর শাকগুলো পরিমাণে বেশি কমেও যায়নি। বাজার থেকে যেই শাক আমরা কিনে আনি সেই শাক সেদ্ধ দিলে প্রচুর পরিমাণে পানি উঠে আসে, আর পরিমাণে একেবারেই কমে যায় তুলনামূলকভাবে। কিন্তু আমার বারান্দার এই সার ছাড়া শাকগুলো সেদ্ধ হওয়ার পরে পানিও কম উঠে এসেছে, আর পরিমাণে কমেও যায়নি। তো যাই হোক, নেড়েচেড়ে আমি কিছুক্ষণ কষিয়ে হালকা ঝোল দিয়ে রান্না করে নিয়েছি। আমি সবসময় সবুজ শাক বা সবুজ সবজি রান্না করার সাথে সাথে অন্য কিছুতে ঢেলে ফেলি, তা না হলে গরম কড়াই থেকে এগুলো লালচে হয়ে যায়।